আমি কথা বলিনি। আসলে ব্যাপারটা কি জানেন, ইনি এই সমস্ত কথাবার্তা বলে নিজেকে অনেক বড় মনে করে। তো ভাই ব্রাদার, চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম আগে যে ইন্টারভিউ গুলো দিয়ে আসছে সেই ইন্টারভিউ গুলো তো একদম নেওয়া যেত না, বাট রিসেন্টলি উনি যে ইন্টারভিউটা দিয়ে আসছে সেই ইন্টারভিউর মধ্যে চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম যে সমস্ত কথাবার্তা বলছে, আমি মনে করি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এইভাবে কথাবার্তা বলতে পারে না। তো ভাই ব্রাদার, অপবিশ্বাসের এই ইন্টারভিউটা যখন আমার চোখে পড়লো, আমি জাস্ট অবাক হয়ে গেছি চিত্রনায়িকা অপবিশ্বাসের কথাবার্তা শুনে। তো ভাই ব্রাদার, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, এবং চিত্রনায়িকা অপবিশ্বাস কবে কখন হাতে নাতে ধরা খেয়েছে শাকিব খানের কাছে সেই সব নিয়েও কথা বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে অপবিশ্বাসের এই ইন্টারভিউটার প্রসঙ্গে আসি। তো এই ইন্টারভিউতে চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম বলেন যে আমি তো কারো মতো রাত 3টার সময় বাথরুমে গিয়ে লুকাইনি। ইনি এই কথাটা কাকে মিন করে বলেছে এইটা কিন্তু কার বলতে হবে না, কারণ অপবিশ্বাস শবনম বুবলিকেই মিন করে এই কথাটা বলেছে। তো ভাই, একটা বিষয় কি জানেন, একটা কথা একটা ওয়ার্ড একবার দুইবার তিনবার বললে ভালো শোনা যায়, বাট এরপরে যখন আপনি বারবার ওই ওয়ার্ডটা রিপিট করবেন, এই ওয়ার্ডটা কিন্তু শুনতে একদমই ভালো শোনা যায় না। তো অপবিশ্বাসের মতো তার ফ্যান ফলোয়াররাও কিন্তু বারবার এই কথাটা টেনে নিয়ে আসে, বারবার এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে। এই কথাটার জন্য, জাস্ট এই কথাটার জন্যই কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাসকে তাপস সাহেব, আমাদের কৌশিক হোসেন তাপস সাহেব অপবিশ্বাসকে ডিবি অফিস পর্যন্ত নিয়ে গেছিল। কৌশিক হোসেন তাপস ভাই শুধুমাত্র অপবিশ্বাসকে ডিবি অফিসের কার্যালয় পর্যন্ত নিয়ে যাওয়াইনি, তিনি অপবিশ্বাসকে সেখানে পর্যন্ত চাওয়াইছেন। অপবিশ্বাস তার ভুল বুঝতে পেরে সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? যে তিনি শবনম বুবলি এবং কৌশিক হোসেন তাপসকে নিয়ে আর কোনোদিন কোনো সময় এই ধরনের কথাবার্তা বলবেন না, এবং তিনি কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, কখনো তিনি মিথ্যা বলবেন না, কখনো তিনি আজে বাজে মন্তব্য করবেন না। কয়েকদিনের ঘটনা, জুম্মায় এখনো 7 দিন হয়নি, তাতেই দেখেন অপবিশ্বাস আবারও এই সমস্ত কথাবার্তা বারবার রিপিট করতেছে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে। ওনার এই অভ্যাসটা কিন্তু নতুন না, এই অভ্যাসটা অনেক পুরনো, বাট অপবিশ্বাস ম্যাডাম এই অভ্যাস থেকে কোনোভাবেই বেরোতে পাচ্ছেন না। তো অপবিশ্বাস ম্যাডাম যেটা ঘটেনি সেইটা নিয়ে আপনি বারবার রিপিট করতেছেন, বারবার সেই কথাটা আপনি মুখ দিয়ে বের করতেছেন। তো এখন যদি শবনম বুবলি বলে যে আপনি অন্য একটা হিরোর সঙ্গে রুমে পার্সোনাল সময় কাটানোর সময় শাকিব খান আপনাকে নেকেড অবস্থায় ধরছিল, এইটা তো আর মিথ্যা না। আপনি যেটা বলছিলেন সেইটা মিথ্যা, বাট এইটা তো আর মিথ্যা না। শাকিব খান নিজের মুখেই বলছিল যে অপবিশ্বাসকে আমি ধরেছিলাম অন্য একজন হিরোর সঙ্গে হাতে নাতে নেকেড অবস্থায়। তখন এই কথাগুলো আপনার কাছে কেমন লাগবে? শবনম বুবলি কি আজ অব্দি বলেছে এই সমস্ত কথাবার্তা? না, শবনম বুবলি আজ অব্দি এই সমস্ত কথাবার্তা রিপিট করেনি। আপনি শুধুমাত্র একজন অভিনেত্রী, এইটাই কিন্তু আপনার পরিচয় নয়, আপনার পরিচয় আরেকটা আছে, আপনি শাকিব খানের প্রাক্তন স্ত্রী। এইটা শবনম বুবলি বোঝে, আল্লাহ তাআলা শবনম বুবলিকে অন্তত এই জ্ঞানটা দিয়েছে। তাই শবনম বুবলি ইন্টারভিউতে গিয়ে আজ অব্দি এই ধরনের কোনো কথাবার্তা বলেনি। বুবলি জানেন তিনি যদি এই কথাগুলো রিপিট করেন তাহলে শাকিব খানের ইমেজ নষ্ট হবে, তাই শবনম বুবলি শাকিব খানের জন্য এই কথাগুলো আজ অব্দি বলেনি। এইটা কিন্তু মিথ্যা কথা না, শাকিব খান নিজের মুখেই বলছিল আমি অপবিশ্বাসকে হাতে নাতে ধরছিলাম একজন হিরোর সঙ্গে পার্সোনাল টাইম পার করার সময়। তো অপবিশ্বাস ম্যাডাম, আপনিও যে ধোয়া তুলসী পাতা এমনটা চিন্তা করেন না, আপনারও কিন্তু সমস্যা রয়েছে। আপনি এবং আপনার ফ্যান ফলোয়াররা এটা প্রায় সময় বলে যে শবনম বুবলি রাত 3টার সময় কৌশিক হোসেন তাপসের বাথরুমে লুকাই ছিল। তো অপবিশ্বাস ম্যাডাম, সেখানে তো অনেক সিসিটিভি ক্যামেরা ছিল, একটা ক্যামেরার মধ্যেও রেকর্ড হলো না শবনম বুবলি রাত 3টার সময় বাথরুমে যাচ্ছে? এইটা কিন্তু এখনো প্রমাণ হয়নি, আর এইটা নিয়ে কেউ আজ অব্দি চর্চা করেনি শুধুমাত্র আপনি ছাড়া। আপনাকে কিন্তু শাকিব খান হাতে নাতে ধরছিল, এইটা আপনার ভুলে গেলে চলবে না। শাকিব খান আপনাকে হাতে নাতে ধরছিল একজন হিরোর সঙ্গে টাইম পার করার সময়, পার্সোনাল টাইম পার করার সময়। আপনারা এটা ভালো করে জানেন, আমি এই কথাগুলো একটাও বানিয়ে বলতেছি না, যেটা হয়েছে, যেটা শাকিব খান বলেছে, যেটা ঘটেছে সেইটাই আমি বলেছি। তো অপবিশ্বাস ম্যাডাম, আপনি শবনম বুবলিকে মিন করে বারবার বলেন যে বাথরুম ইস্যু। এখন যদি শবনম বুবলির ফ্যান ফলোয়াররা আপনাকে যে হাতে নাতে ধরছিল শাকিব খান, সেই রেকর্ডগুলো, সেই প্রমাণগুলো আবারও নতুন করে শো করে, তাহলে আপনার ইমেজটা কোথায় যাবে একবার চিন্তা করে দেখেছেন? আর আপনি কিভাবে চিন্তা করবেন? কারণ আপনি তো আপনার ব্র্যান্ডে চলেন না, আপনি চলেন আপনার আশেপাশে থাকা লোকগুলোর ব্র্যান্ডে। আপনার আশেপাশে থাকা লোকগুলোর জন্য আজকে আপনার এই অবস্থা। যদি আপনি আপনার আশেপাশের লোকগুলোর কথা না শুনতেন, আপনি যদি আপনার নিজের ব্রেন খাটিয়ে চলতেন, তাহলে আজকে আপনি অনেক দূর যেতে পারতেন। আর অপবিশ্বাস ম্যাডাম কোনো ইন্টারভিউতে গিয়ে কি করে জানেন? তিনি আগ পাস কোনো কিছু না ভেবে হুট করে একটা কথা বলে দেন। কথাটা কার উপর কতটা ইফেক্ট পড়বে চিত্রনায়িকা অপবিশ্বাস এইটা একবারও চিন্তা করেন না, তিনি চিন্তা ভাবনা না করে হুট করে একটা কথা বলে ফেলেন।